স্প্ল্যানেডে যাব। মিশো পারচেস এরিয়ে পড়েছি এখন। এত ভিড়, চিলেদার্সে যাচ্ছি ফার্স্টে, ভাবছি এখান থেকে নিয়ে নেবো। দেখেছো ওইখানে আছে কিন্তু সব ধোসা খাবে মা বাবা। ও মাই গড, দিস সো প্রিটি। 7:35 অলরেডি বাজে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আজকে আবার অনেকদিন পর একটা লং ভিডিও বানাচ্ছি। লাস্ট বানিয়েছিলাম যখন আমি বাড়িতে ছিলাম, মেবি তখন লাস্ট ভিডিও বানিয়েছিলাম আমি। আজকে হচ্ছে আমরা স্প্ল্যানেডে যাব। আমরা বলতে আমি, মা, বাবা আর দিদি ভাই, আমরা 4 জন মিলে স্প্ল্যানেডে যাব। বাবা এসেছে, কালকে রাতেই এসেছে। আর আমরা প্রত্যেকবার পুজোর আগে, মানে যখন বাড়িতে ছিলাম, আমরা প্রত্যেকবার আমাদের মানে এখন তো অনলাইনেই শপিং করা হয় বেশিরভাগ, কিন্তু একটা রিচুয়াল এরকম রয়েই গেছে আমাদের যে পুজোর সময় একদিন কোথাও না কোথাও আমরা 4 জন মিলে বেরোই। ঠিক আছে, কিছু কিনি না কিনি, পুজোর শপিং পারপাস আমরা ওই দিনটা বেরোই। আগে যখন বাড়িতে ছিলাম তখন কাঁচরাপাড়া বা এদিক ওদিক যেতাম, কোনো সময় কলকাতাও আসা হয়েছে অনেক সময়। তো এখন যেহেতু এখানে আছি তো ভাবলাম স্প্ল্যানেডেই যাই, কারণ এমনি তো ধরো মেন শপিং আমাদের অনলাইনে হয়েই গেছে, বাট টুকটাক কিছু তারপরে জুতোর জন্য আর কি মেনলি তাহলে প্ল্যান করা হলো চলো স্প্ল্যানেডেই যাই, ঘোরাও হয়ে যাবে। আর মায়ের অনেকদিন ধরে ইচ্ছে ছিল স্প্ল্যানেডে যাবে। তো এখন বাজে হচ্ছে 1টা মতো, আর আমরা বেরোবো হচ্ছে খেয়ে দিয়ে 3টে 3:30 নাগাদ। আর বাইরে প্রচুর রোদ, তো এই রোদে আমরা যেতে ভীষণ ভয় পাচ্ছি। কিন্তু যদি আমরা আগে না যাই তাহলে ঘুরতেও তো টাইম লাগে, রাত তো হয়েই যাবে, তাই জন্যই এই টাইমটা সিলেক্ট করা। সকালে একবারে মানে চা বিস্কুট খেয়েছি, ব্রেকফাস্ট করিনি, যে একেবারে তাড়াতাড়ি লাঞ্চ করব। তো এখন হচ্ছে আমরা লাঞ্চ করে নেবো, তারপরে রেডি হয়ে আমরা বেরিয়ে যাব। চলো তোমাদেরকে নিয়ে যাই, তোমাদেরকে ওখানে কালেকশন দেখিয়ে দিই যারা এখন অবধি যাওনি বা কে গেছো আমাকে জানিও। তো চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে হচ্ছে আনবক্সিং শ্যুট করছে, আর একটা শ্যুট করে ক্যামেরা চালাতেই ভুলে গেছে। এই হয় আমাদের সাথে। আর এই যে হচ্ছে আমাদের সব মিশো পারচেস। এটার একটা শর্টস তো আমি সব দিয়েছি, তোমরা দেখেছো এক এক করে আনবক্সিং আমি করেছি অনেক কটারই। এটা এখনো খুলিসনি না চুড়িটা? এই যে এগুলোর সব রয়েছে আমাদের। এইবার প্রচুর কিছু জুয়েলারি কিনেছি, কারণ আমার প্রত্যেকবার মানে কি বলবো ম্যাচিং করে কেনা হয় না, আর বা একটা দুটো কেনা হয় তখন ওইটাই রয়ে যায়। এবার আমরা মানে ভ্যারাইটি রকম কিনেছি যাতে পরেও আমরা যে কোনো ইয়েতে পড়তে পারি। আমার চুড়ি রয়েছে, চুড়ি ও আচ্ছা, অনেকদিন পরে চুড়ি ছাড়া কাজ নেই গানটা মনে পড়লো। তো এখন বাজে হচ্ছে 3টে, আমরা খেয়ে দিয়ে সবাই শুয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। এত গরম, ফ্যান চালিয়ে আমরা সবাই মানে মা তো ঘুমিয়েও গেছে, আমিও ঘুমিয়ে গেছিলাম। মোটামুটি আধা ঘন্টার মতো ঘুমিয়েছি। এখন এসে ফেস ওয়াশ করতে হলাম, তাড়াতাড়ি করে রেডি হয়ে যায়। তো আই এম রেডি। আজকে হচ্ছে আমি ফুল এথনিক লুক করেছি, সাথে নিউ ব্যাঙ্গেলস করে নিয়েছি। আর এই কুর্তিটা অনেকদিন আগের, বাট আমি ফার্স্ট টাইম পরলাম। আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি এখন, মেট্রো করে যাব। এই যে হচ্ছে ওর আজকের এটা লুক, ও ওয়েস্টার্ন আর আমি এথনিক, এরকম ডিফারেন্ট হয়ে গেছে। তো ও ওয়েস্টার্নই করলো, বলে থাক, সময়ও পাইনি আর। তো এত আমরা তাড়াতাড়ি বেরিয়েছি। আর ওই যে সামনে মা বাবা হাঁটছে। আমিও চিনি না। আরে চলো না, আমিও তো আসিনি আগে। আমি এখানে শুনে না পারলে অটো কোন দিক দিয়ে ছাড়ে। তো আমরা রিক্সায় উঠে পড়েছি। এই রুটটাতে আমরা ফার্স্ট টাইম এলাম, আর ওই জন্য আমরা বুঝতে পারছিলাম না যে কোন দিক দিয়ে কি উঠবো। তো চলো। নেক্সট স্টেশন মাঝের দূরত্ব খেয়াল করবেন। अगला स्टेशन सॉल्ट लेक स्टेडियम। তো
আমরা ফাইনালি চলে এসেছি। হ্যাঁ মানে সে বাইরের মুখই আর দেখতে পাচ্ছিলাম না। এদিকে সোজা প্রচন্ড ভিড়। আজকে এত ভিড়, মাই গড। আজকে কি মানে আজকে না পুজো আসছে যেহেতু অবভিয়াসলি জানতাম ভিড় হবে, বাট তাও মানে অস্বস্তি লাগে সত্যি। আসবো কিনবো ইচ্ছা করে, এই গরমের মানে গরম দেখলে আর মানে ইয়ে লাগে, অস্বস্তিকর লাগে। তো আমরা হচ্ছে শ্রীলেদার্সে যাচ্ছি ফার্স্টে, কারণ বাবার ভীষণ শ্রীলেদার্সে যাওয়ার ইচ্ছা। আমরা হয়তো কিছু কিনবো না, কারণ ওখানকার কালেকশন বহুত ওল্ড ফ্যাশন বলতে পারো, মানে আমাদের কাছে অ্যাকর্ডিং টু আস। মানে আমি কাউকে কোনো ব্র্যান্ডকে ইয়ে করছি না। হ্যাঁ লেটেস্ট তো থাকতে পারে অবভিয়াসলি। আমরা এখানে জুতি দেখতে পেয়েছি। আমার আর দিদিভাইয়ের প্ল্যান ছিল জুতি নেওয়ার, যদি পছন্দ হয় ভাবছি এখান থেকে নিয়ে নেবো, যদি পছন্দ হয় তো। এই 5 ঢিলা 4 লাগে। এখান থেকে আমার একটা পছন্দ হয়েছে, সাইজ আনতে বলেছি। ওমা আমি আর দিদিভাই এইগুলো নেওয়ার খুব ইচ্ছা ছিল, তো পছন্দ হয়েছে। এবার এখান থেকে দেখছি সাইজ, বুঝলে? তোমার কি বক্তব্য, তুমি কি দেখলে? আমি ওই যে পামশু মানে দেখেছো ওইখানে আছে, কিন্তু সব জায়গায় ঘুরে ঘুরে দেখো। আমাদের ইচ্ছা ছিল জুতি নেওয়ার, সিরিয়াসলি জুতি পেয়ে যাবো আমি ভাবিনি, সিরিয়াসলি নিয়েছি। মা দিদিভাই আমি তিনজনেই নিয়েছি আর কি। আচ্ছা তোমাদের তার আগে একটু ঘুরে কালেকশন দেখিয়ে দিই এখানে, তোমরা যদি আসতে চাও, এখনো তো অনেক টাইম আছে। মনে হচ্ছে কতক্ষণ পর আয়না দেখতে পেলাম, আয়নার মুখ দেখে। ও ঠিক আছে, এইদিকে নিয়ে গুলো ভালো আছে, চারিদিকে। ফার্স্ট টাইম আমার শ্রীলেদার্সে সবকিছু এত ভালো লাগছে। ব্যাগের কালেকশন মানে ব্যাগ বেল্ট এসবের কালেকশন আগে কখনো আমি দেখিনি, তো মানে শ্রীলেদার্সে তো তোমরা দেখো, ঠিক আছে। মানে আমি বলবো না যে সেই রকম অসাম তো মি, বাট কিছু কিছু জিনিস আছে যে বেশ ভালো লাগছে। দেখি পার্স, এখানে হচ্ছে জেন্টস ওয়ালেট কালেকশন। আমরা এর আগে কখনো মানে স্প্ল্যানেডে শ্রীলেদার্সে আসিনি বল। ফার্স্ট টাইম এলাম আর হিউজ কালেকশন, আমি জানতাম না এত হিউজ কালেকশন, কারণ আমরা এর আগে শুধু ওইখানকার নৈহাটির ওইদিকে গেছি, তো ওখানে একদমই কালেকশন থাকে না আর কি। এখানে আসলে শ্রীলেদার্সে আমার মনে হয় যে ঠিক আছে ভালো। হিল টিল যাই বল না কেন ওগুলো একটু পুরোনো মডেলই আছে, হিল বাকি সব। জুতিটা নতুন পেলাম তাই। আর দেখতে পাচ্ছি না কালেকশন, কারণ প্রচুর ভিড়। আর এই ক্রাউডের জন্যই আমি মাইক এনেছি আছে, আর মাইকে না মানে সাউন্ডটা অতটাও ঠিক প্রপার ইয়ে হয় না, বাট স্টিল মাইকে কথা বলতে হচ্ছে। আমি ভেবেছিলাম আজকে মাইক নিয়ে আসবো, তো মাইকের সাউন্ডটা অনেকটা মানে ইয়ে শোনাতে পারে, বাট প্লিজ একটু ম্যানেজ করে নিও। এই অন্য কালার নিতে পারো, গ্রিন ট্রিন ভালোই লাগে বেশ। শ্রীলেদার্স থেকে শপিং করেছি, ডান। এখানে শুয়ের কালেকশন মানে মেন্স সেকশন আর কি, তো এখান থেকে বাবা এখন চটি দেখছে। বাইরে বেরিয়ে দেখলাম যে পুরো মানে অন্ধকার হয়ে গেছে, আর এত ভালো লাগছে মানে বাইরেটা দেখতে, পুরো পুজো ভাইব লাগছে। আমরা কতদিন পর মানে এরকমই এলাম। তো এখানে হচ্ছে এরা ধোসা খাবে মা বাবা, আর আমরা ওদিকে মোমো অর্ডার দিয়েছি, খেয়ে দিয়ে তারপর বাকিটা ঘুরবো। এই যে বাবার ধোসা চলেও এসেছে, আমাদের মোমো বলেছে 15-20 মিনিট লাগবে তাই বলছে। তো আমরা হচ্ছে এখানে 2 প্লেট মোমো নিয়েছি, আমাদের মোমো চলে এসেছে, ভীষণ টেম্পটিং লাগছে দেখতে। আর ওয়েট করতে পারছি না, মা বাবাদের মনে অলরেডি খাওয়া হয়ে গেছে, খাই। আমরা এসেছি হচ্ছে মলে, এখন খাওয়া দাওয়া করে ভীষণ পেট ভর্তি হয়ে গেছে, মোমোগুলো এত ফুলফিলিং। তো ওমেন সেকশনে চলে এসেছি, অ্যান্ড ঢুকে আপাতত মনে হচ্ছে যে ভালো কালেকশন। ঠিক আছে, দেখো সবকিছু ঘুরিয়ে দেখানো পসিবল হয় না, তো আমি ঘুরে দেখছি যে কেমন কি কালেকশন, তারপরে তোমাদের বলবো যে হ্যাঁ তোমরা এখানে আসতে পারো কিনা। কারণ এক একটা মলে এমন হয় যে একেবারেই মানে
কালেকশন থাকে না, বাট এক একটা মনে হয় যে হ্যাঁ ভালো কালেকশন, তোমরা আসতে পারো। দেখো এখানে রয়েছে কিছু স্কার্ট, এথনিক স্কার্ট, ঠিক আছে। এখানে এথনিক টপ বলতে পারো, এথনিক টপ রয়েছে। এই যে এখানে ড্রেসেস রয়েছে, শর্ট ড্রেস, প্যান্ট রয়েছে। কুর্তি দেখবো আমি, কারণ কুর্তি এবার একটু বেশি প্রেফার করছি আমি পুজোয়, কারণ প্রত্যেকবার ওয়েস্টার্ন হয়ে যায় আমার। এবার দেখছি এখানে দেখো অনেক কালেকশনই আছে, দেখতে পাচ্ছি। একটা স্লিভলেস নেওয়ার আমার ভীষণ ইচ্ছা। ও মাই গড, দিস সো প্রিটি। এগুলো হচ্ছে ফেস্টিভ অ্যাপ্রুভড, পুরো একদম মানে নাইস। ম্যাডাম ভিডিও করবেন না? আমি এতক্ষণ ভিডিও করছি, কেউ কিছু বলেনি। একজন স্টাফ বলছে ভিডিও করা যাবে না। কেন ভাই, তোমাদেরই প্রমোট করছি আজব। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আসি কালেকশনের কথায়। তো কালেকশন মানে ওকে ওকে, লাইক সব জায়গায় দেখে মনে হয় যে মানে ওয়েস্টার্নের কথা যদি আসি, যে বেসিক, যে সবসময় পরার জন্য বেসিক কিছু যদি টপ কিনতে হয় তাহলে আই থিঙ্ক ওকে। তবে কুর্তিগুলো আমার ভালো লাগলো, ওইদিকে অনেক কুর্তি রয়েছে ফেস্টিভ ওয়্যারের জন্য, গর্জেস গর্জেস কুর্তি রয়েছে, কুর্তিগুলো ভালো লাগলো, বাট নিই তো বেরিয়ে এখন যাচ্ছি পাশেই ট্রেন্ডসে। এখন খাচ্ছি এখানে সফটি, এই যে ও আর আমি সফটি খাচ্ছি। চিয়ার্স। মা বাবা এখানে খাচ্ছে হচ্ছে চা। 7:35 অলরেডি বাজে, 9টা তো বাজবেই। তো এখানে যেহেতু ভিডিও করতে দিচ্ছে না বাইরে, তো ট্রায়াল রুমে ভরসা, ট্রায়াল রুমে এসে ভিডিও করতে হচ্ছে। আর এই টপটা আমি সিলেক্ট করেছি, মানে আরও কটা আছে বাট এটা আমি আই থিঙ্ক নেবো না। মানে দেখে যতটা ভালো লাগছিল, পরে একদমই ভালো লাগছে না। মানে ভালো লাগছে বাট লেন্থটা অনেকটা বেশি। ওয়াইড লেগ জিন্সের সাথে আমি ভেবেছিলাম অসাম লাগবে, বাট সেই অসামটা লাগছে না, তো আমি এটা ক্যান্সেল করছি। এই শার্টটা আমি নিয়েছি, যেটা অসাম লাগছে পরে, আমি এটা হ্যাঁ করছি মানে আই মিন আমি এটা নিচ্ছি। আর আরেকটাও নিয়েছি যেটা ফর পুজো। ইয়েস, আমার ট্রায়াল দেওয়া ডান। আমরা মল থেকে বেরিয়ে, মানে মল থেকে কেনাকাটা হয়ে গেছে, জুতো হয়ে গেছে, হিল ভাবছিলাম কিনবো, সেটা এখনো অব্দি হয়নি। এখন বাজে রাত 9টা, তো তাই ভাবলাম যে থাক চলেই যাচ্ছি, বা যাওয়ার সময় দেখি টুকটাক। হ্যাঁ, মল ট্রেন্ডস থেকে বেরিয়ে আমরা আশেপাশে দোকানে, ফুটপাথে যে দোকানগুলো আর কি, তোমার জুয়েলারি, চুড়ি নিলাম, দিদিভাইও চুড়ি নিল, টুকটাক ওইগুলো নিলাম। আর এখন হচ্ছে বেরিয়ে যাচ্ছে, আর কিছু নেবো না, কারণ ইয়ারিংস আমাদের অনেক মিশো থেকে কেনা হয়ে গেছে। চুড়ি, শুধু চুড়ি নিয়েছি, জুয়েলারি সব কেনা হয়ে গেছে, মোটামুটি সবই হয়েছে। এখন একটা জিনিস বাকি, সেটা হচ্ছে হিল, যেটা অফলাইন তো হলো না, ভাবছি অনলাইনেই মনে হয় নিতে হবে, তাই না? যদি আসে সময়ের মধ্যে, তারপরে সাইজ চেঞ্জ হলে গেল, সেটাই। হ্যাঁ, কিছু খেয়ে যাই, রাতে গিয়ে খাবো না। আমরা এখান থেকে রোল নিচ্ছি, এই যে, যেটা হচ্ছে আমরা নিয়ে যাচ্ছি, এখানে আর খাবো না, মানে আর খাওয়া না তো মানে এনার্জি নেই, তো বাড়ি গিয়ে ডিনার করবো একেবারে রোলটা। বসো বসো, চেয়ার নিয়ে বসো। 2000 years later. আমাদের প্ল্যানে একটু চেঞ্জেস এসছে। আমরা ওখানে বসেই খেয়ে নিয়েছিলাম চিকেন রোলটা, ডিনার করে নিয়েছি, কারণ বাড়ি নিয়ে যেতে যেতে ভাবলাম ঠান্ডা হয়ে যাবে, তো ওখানে খেয়ে নিয়েছি। এখন মেট্রোতে চলে এলাম, তো আমরা মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি। লাস্ট মেট্রো আমরা যেটা, সেটা ধরবো, তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে এসেছি যে লাস্ট মেট্রো মিস না হয়ে যায়। তাহলে এগরোল খেতে গিয়ে মিস হয়ে গেলে গেল পুরো পারফেক্ট টাইমিং আমাদের। ইয়েস। কত ভেতরে বল এটা প্ল্যাটফর্মটা, প্রচুর, মানে স্প্ল্যানেডের এই অবধি হেঁটে আস্তে আস্তে অনেকটা। তারপরে কোন দিকে যাবো মানে বাবা, চিনে আমরা এসছি। আর কয় মিনিট বাকি? 3-4 মিনিট বাকি। ইয়েস, ফাঁকাই আছে, কারণ লাস্ট মেট্রো ফাঁকাই থাকে বল। হ্যাঁ, তাই খুব এমার্জেন্সি যারা, যেমন আমাদের মতো দেরি হয়ে গেছে, এটাই। চলো বাড়ি যাওয়া যাক, আর এনার্জি বাকি নেই, গিয়েই বিছানায় পড়ে যাবো। The next day. ওকে, তো ইটস নেক্সট ডে। কালকে রাতে এসে আমরা সবাই ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, তাই জন্য ভিডিও করা হয়নি। এইবার হচ্ছে আমি এখন রেডি হয়েছি, যাচ্ছি হচ্ছে কলেজে। আজকের কোনো বড় ভিডিও বানাচ্ছি না, শর্টস বানাবো। আর খুব লেট হয়ে গেছি আমি, তাই জন্য তাড়াতাড়ি করে তোমাদের একটুখানি হল ভিডিও আমি দেখিয়ে দিচ্ছি, কারণ আজকে আর সময় আমি পাবো না যে কাল কি কি কিনেছি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো ফার্স্ট থিং,
যেটা রয়েছে। আমরা শ্রীলেদার্স থেকে শু টু কিনেছি, তোমরা জানো তো, মানে বললাম যেটা। এটা হচ্ছে দিদিভাইয়ের জুতি, এটা হচ্ছে ওর দিদিভাইয়ের নাইস ব্লু ফেস্টিভের জন্য তো একদম। এর জুতি বেশিরভাগ ডিজাইন এইরকমই হয়। তারপর রয়েছে হচ্ছে মায়ের জুতি। মায়ের কোনো রকম কোনো প্ল্যান ছিল না, বাট আমাদের দেখে মায়ের শখ হয়ে এখানে মাও কিনে নিয়েছে। এটা হচ্ছে মায়ের পিঙ্ক কালারের জুতি। অ্যান্ড লাস্টলি আমার হোয়াইট কালারের। আমার এরকম একটা উইশ লিস্ট করা ছিল, আর আমি ভাবছি ও মাই গড সেম মানে হোয়াইট কালারের জুতি। আই লাভ দিস, আই লাভ দিস, আই ভেরি ভেরি লাভ দিস। তারাও বাবারটা তোমাদের দেখাই। এই যে এটা হচ্ছে বাবার। তো এই হচ্ছে আমাদের শ্রীলেদার্সের কেনাকাটা। তারপরে আমরা ট্রেন্ডস থেকে যেগুলো কিনেছি আমি আবার খুলে খুলে দেখাচ্ছি না, কারণ পুজোর সময় যখন স্টাইলিং করব তখন তোমরা দেখতেই পাবে। তো দিদিভাই হচ্ছে পিঙ্ক কালারের কুর্তি প্লাস প্যান্ট এই সেটটা নিয়েছে। আচ্ছা, আমি নিয়েছি হচ্ছে এই ব্লু কালারের, তোমাদের একটুখানি দেখিয়ে দিই। এই যে ভি নেক রয়েছে, তো এইটা একটা বেশ ফেস্টিভ অ্যাপ্রোপ্রিয়েট লাগলো আমার। সাথে আমি একটা নিয়েছি শার্ট, যেটা তোমাদের দেখালাম যেটা আমি নিচ্ছি। এটা জাস্ট ফর বেসিক আউটফিটস, ফর কলেজ, ফর আউটিং, যেখানে খুশি। আর দিদিভাই নিয়েছে আরেকটা শার্ট। এটা হচ্ছে সেই ওই যে কী যেন বলে না, এই ডিজাইনগুলোকে কী একটা যেন বলে। তো দিদিভাই এই শার্টটা নিয়েছে। তো এই হচ্ছে আমাদের ট্রেন্ডসের শপিং। আর সাথে শ্রীলেদার্স থেকে আমি দেখাচ্ছি না, দিদিভাই একটা বেল্ট নিয়েছে, বাবা একটা ওয়ালেট নিয়েছে। মায়ের আর কিছু পছন্দ হয়নি, বাবা যে থাক আমি অনলাইন থেকেই দিয়ে দেবো। তারপর মল থেকে বেরিয়ে আমরা চুড়ির দোকানে ঢুকেছিলাম। এখন আমরা চুড়ি অবসেসড হয়ে গেছি। তো আমি এই সেটটা কিনেছি চুড়ি, আর দিদিভাই হচ্ছে গোল্ডেন কালারের চুড়িটা কিনেছে। এই হচ্ছে হল। আমি ভীষণ তাড়াতাড়ি আজকে শ্যুট করলাম। অ্যাকচুয়ালি কিছু জিনিসটা আমরা বাবাকে দিয়ে দেবো বাড়িতে, বাবা আজকেই চলে যাবে। আর আমি যেহেতু এখন বেরিয়ে যাচ্ছি তো আর এগুলো দেখাতে পারবো না, তাই জন্য তোমাদের টুক করে দেখিয়ে দিলাম। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করা যাক। তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক করে দিয়েছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো। তোমাদের পুজোর শপিং কাদের কাদের হয়ে গেছে কমেন্টে জানিও। এবার পুজোয় কোথায় ঘুরছো। তো চলো তাহলে এখনের জন্য টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।